مصطفى النعيمي الأشرافي صاحب الكرسي لزاوية الراحتية في الوقت الراحل। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালাম পেশ করছি। আপনাদের সবার শুকরিয়া আদায় করছি এবং যারা প্রোগ্রাম করার জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন, আমার চিফ কোঅর্ডিনেটর জনাব গফরান স্যার, ওনাকে আমার স্পেশালি থ্যাঙ্কস ওনাকে জানাচ্ছি এবং আপনাদের সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। আপনারা সবাই আসছেন, সবাই এমনভাবে বসে আছেন যে মনে হচ্ছে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি এবং আমাদের মনে হচ্ছে আমরা এমন একটা জায়গার মধ্যে প্রবেশ করেছি আমরা নড়াচড়াও করতে পারবো না। মাইন্ডটা যাতে আমরা ফ্রেশ রাখি, আমার মনে হচ্ছে সবাই যে আনফ্রেশের মধ্যে আছি, মোডটা যাতে আমরা ঠিক করতে পারি। আজকে আমাদের এই ওয়ার্কশপটা হচ্ছে যে টিচারদেরকে কিভাবে আমরা যুগোপযোগী এবং আদর্শ ক্লাসরুমের মধ্যে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে পারি, বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দান দিব, সেক্ষেত্রে আমাদের আসলে এই ওয়ার্কশপটা আইটি বিজনেস ইনকিউবেটরের মধ্যে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। নুরুল উলুম কামিল মাদ্রাসা সবসময় চাই যে টিচারদের এবং স্টুডেন্টদের সবসময় নতুন কিছু দিতে। তো আশা করি আমরা পেরেছি নতুন কিছু শিক্ষকদেরকে দিতে, যে এরকম একটা জায়গার মধ্যে আমরা প্রোগ্রাম করতে পেরেছি এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিচাররা আসছেন, তাদেরকেও সাধুবাদ জানাই। তো একজন টিচার কিভাবে তার শ্রেণীকক্ষে সে একজন আদর্শ টিচার হবে, আসলে এটাই হচ্ছে আমাদের মেইনলি আজকের শিক্ষক প্রশিক্ষণের বিষয়টা হচ্ছে এটা। যখন ইতিহাস আমাদেরকে দেওয়া হয়েছে, ইতিহাস যখন আমরা পড়তাম, আমার এক স্যার ছিল আমাদের ক্লাসের মধ্যে, এমনভাবে ইতিহাস পড়াতেন, উনি পড়াতে গিয়ে মনে হচ্ছে উনি ঘোড়ার উপর বীর দর্পে উনি ঘোড়ার উপর সাওয়ার হয়ে দৌড়ছেন আর আমরাও সবাই ওনার পিছনে দৌড়াচ্ছি। হঠাৎ করে যখন ক্লাসের মধ্যে ঘন্টা পড়ে যেত তখন মনে করতাম যে মাত্র 10 মিনিট স্যারে ক্লাস নিয়েছে, অথচ তখন 40 মিনিট হয়ে গেল। কিন্তু আমাদের মনে হতো যে এটা মাত্র 10 মিনিটের ক্লাস। অর্থাৎ যেই টিচার ভালো করে ক্লাসের মধ্যে ভালো পাঠদান দিতে পারবে, সে মনকে জয় করতে পারবে, স্টুডেন্টের মন জয় করতে পারবে, ব্রেন না। ব্রেন তো সবারই আছে, কিন্তু দিল জয় করাটা টাফ একটা বিষয়। তো স্টুডেন্টের দিল জয় করে ক্লাসের মধ্যে পাঠদান করা, এটা হচ্ছে আদর্শ শিক্ষকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যে ক্লাসের মধ্যে আপনি এমনভাবে ছাত্রদেরকে পড়াচ্ছেন, ছাত্ররা আপনার কথার মধ্যে এমনভাবে ডুবে গিয়েছে যে ছাত্ররা যাতে মনে করে যে আপনার ক্লাসটা খুব সংক্ষিপ্ত সময় হয়েছে, ছাত্ররা যাতে বলে যে এই টিচারের ক্লাস আমরা আরও চাই। এরকম শিক্ষক আমাদের দরকার। এরকম অনেক শিক্ষক আমরা পেয়েছি যাদের ক্লাস খুব সংক্ষিপ্ত মনে হতো, এবং অনেক শিক্ষক পেয়েছি যাদের ক্লাস আমাদের অনেক লম্বা মনে হতো, অর্থাৎ তার ক্লাস আমার ভালো লাগে না। আমরা সবসময় চাই যে ছাত্র মেধাবী তাকে আরও মেধাবী করতে। এটা শিক্ষকদের ক্রেডিট নয়। একজন মেধাহীন ছাত্রকে যে কোনো প্রকারে তাকে মেধাওয়ালা করাটা আমি মনে করি শিক্ষকদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে এটা। মেধাবী ছাত্রের কাছে মেধা তো আছেই, আর যাদের কাছে মেধা নেই তাকে মেধাবী করা, এটা হচ্ছে শিক্ষকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যদি করা যায় তাহলে আপনি মনে করবেন আপনি একজন সাকসেস শিক্ষক। এই সুন্দর একজন শিক্ষকের ক্লাসের মধ্যে তার ক্লাসটা হবে আদর্শ, সে নিজে হবে আদর্শ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন, তার পোশাক আশাক হবে আদর্শবান এবং সে নিজে একজন আদর্শবান মানুষ হবে। তাকে যাতে ছাত্ররা বড় বয়সের মধ্যেও তাকে যাতে স্মরণ করে। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে শিক্ষক ছাত্রের মধ্যে খুব খারাপ অবস্থা, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যে ছাত্রদেরকে যাতে আমরা ভালো শিক্ষা দিতে পারি। ভালো শিক্ষার অভাবের কারণে আজকে আমাদের এত অধপতনের কারণ হচ্ছে। শিক্ষক যখন ক্লাসরুমে যাবে তখন সে যাতে আদর্শবান একজন বাবা হয়, সে যাতে আদর্শবান একজন ভাই হয়, সে যাতে আদর্শবান একজন বন্ধু হয়, সে যাতে আদর্শবান একজন শিক্ষক হয়, সব কিছু গুণাবলী তার থাকতে হবে। সেই ক্লাসরুমের মধ্যে একজন আদর্শবান বাবা, আদর্শবান ভাই, আদর্শবান বন্ধু এবং আদর্শবান টিচার। আমি যদি ক্লাসের মধ্যে খারাপ কিছু আচরণ করি, বাচ্চাদেরকে ব্রেনের মধ্যে যদি এমন কিছু ঢুকাই দিই, বাচ্চারা ছোটোকাল থেকে যদি গালিগালাজের অভ্যাস করে ওঠে এবং খুব খিটখিটে মেজাজের হয়ে যায়, তাহলে আমি কোন ধরনের শিক্ষক হলাম? যে আমার শিক্ষক মানে আমার কাছ থেকে শিক্ষা পাবে, তো এমন শিক্ষা যাতে না পাই যে শিক্ষার কারণে ওই ছাত্রের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, এবং শিক্ষা যাতে না পাই। এক ক্লাসের মধ্যে একজন ছাত্রের ঘড়ি হারিয়ে যায়, তখন সে টিচারের কাছে এসে অভিযোগ করলো যে স্যার আমার ঘড়ি হারিয়ে গেছে। এখন শিক্ষক কি করবে? শিক্ষক কি সবাইকে ঘড়ি হারিয়ে গেছে বা মোবাইল হারিয়ে গেছে যে কোনো একটা, তখন শিক্ষক কি সবাইকে ধরে পিটাবে?
সবাইকে একজন একজনকে চেক করবে। দেখেন একজন শিক্ষকের সুন্দর একটা কাহিনী আমি পড়েছি। শিক্ষকের কাছে এসে ছাত্র বলল, স্যার আমার ঘড়ি হারিয়ে গেছে। তখন শিক্ষক কি করলো, ক্লাসরুমের মধ্যে সে ঘড়ি খুঁজে বের করবে, সবার কাছ থেকে জিজ্ঞেস করলো কে ঘড়িটা নিয়েছো, কিন্তু কেউ বলছে না, ছাত্ররা কেউ বলছে না কে ঘড়িটা নিয়েছে। তখন শিক্ষক সবার চোখ বাঁধলো, সবার চোখ বেঁধে নিল। এর আগে যেই ছাত্র ঘড়িটা চুরি করেছে সে চিন্তা করলো, আজকে যদি স্যার যদি আমাকে ধরে এবং আমি যদি চোরের মধ্যে যদি ধরা খেয়ে যাই, তাহলে আমি সুইসাইডই করব, আমি আর বাঁচবো না পৃথিবীতে, এত অসম্মান নিয়ে আমি থাকতে চাই না। তো শিক্ষক কী করলো দেখেন, শিক্ষক সবার চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে সবার পকেট চেক করলো এবং যে নিয়েছে তার পকেট থেকে ঘড়িটা বের করলো। ঘড়িটা বের করে যার ঘড়ি তার পকেটের মধ্যে দিল। এখন সবাইকে বলল চোখ খোলার জন্য, সবাই চোখ খুললো। তখন ওই যে ছাত্র সুইসাইড করতে চেয়েছে সে বলে, আমি তো আজকে সুইসাইড করতে চাইলাম, কিন্তু স্যার আমার প্রতি এত করুণা করেছে যে স্যার সবার চোখ বন্ধ করেছে, আমি ঘড়ি পকেটে নিয়েছি, স্যার জেনেছে, কিন্তু ছাত্ররা তো কেউ জানে নাই, আমার বন্ধুরা তো কেউ জানে নাই। শিক্ষক আমার কাছ থেকে ঘড়িটা নিয়ে তার পকেটের মধ্যে দিয়ে দিল। ওই দিন থেকে ওই ছাত্র, যে ছাত্র ঘড়ি চুরি করেছে, সে মনে মনে শপথ করলো যে আমি তো সুইসাইডের জন্য প্রতিজ্ঞা করেছি, সুইসাইড তো করতে হয়নি, কিন্তু আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে এমন অধ্যবসায়ের মধ্যে আমি মনোযোগী হব যে আমি আমার টিচারকে এবং আমার বন্ধুদেরকে, আমার মা বাবাকে আমি দেখাবো আমি একজন আলোকিত মানুষ হয়েছি। সেজন্য সে খুব মনোযোগী হয়ে গেল অধ্যবসায়ের দিকে। পড়তে পড়তে বা অধ্যবসায় করতে করতে সে জীবনের এক পর্যায়ে বড় একজন ব্যবসায়ী হলো। অনেক দিন পরে স্কুলের মধ্যে একটা ফাংশন হচ্ছে, সে ফাংশনের মধ্যে ওই বিজনেসম্যানকে, যে ছাত্র ঘড়ি চুরি করেছে, ওই বিজনেসম্যানকে দাওয়াত দেওয়া হলো। তো সবাই আসছে স্কুলের মধ্যে, সেই ছাত্রও আসছে। তো হঠাৎ করে তার অনেক বছর আগের, 20-25 বছর আগের কথা মনে পড়লো যে আমার একজন স্যার আমাকে বাঁচিয়েছে, নাই তো আমি সুইসাইড করতাম। ওই স্যারের খোঁজে দিক থেকে তাকাতে লাগলো যে কোথায় তার স্যার আছে। তো স্যারকে দেখলেন, তখন স্যারের কাছে গেলেন। স্যারের কাছে গিয়ে বলে, স্যার আজকে যে আমি এত বড় হয়েছি, এত বড় বিজনেসম্যান হয়েছি, স্যার এটা আপনার অবদান। বলে কেন? বলে স্যার ওই দিন ক্লাসরুমে যে ঘড়ি চুরি করেছি, সেদিন যদি আপনি যদি আমার পরিচয়টা সবাইকে দিয়ে দিতেন তাহলে আমি সুইসাইডই করতাম, আমি সুইসাইড করতাম। সেদিন তো আপনি আমার পরিচয় দেননি। স্যার আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আমি একজন আলোকিত মানুষ হব, এবং সত্যিকার আমি আলোকিত মানুষ হয়েছি। তখন শিক্ষক বলতে লাগলো, বাবা কোন কোন ক্লাসের কথা বলছো? বলে স্যার ওই যে একদিন ঘড়ি চুরির ঘটনা হয়েছিল ক্লাসরুমের মধ্যে, স্যার ঘড়িটা তো আমি চুরি করেছিলাম। তখন টিচার বলে, বাবা আমি তো জানি না ঘড়ি কে চুরি করেছে। বলে স্যার কেন? আপনি তো আমার পকেট থেকে ঘড়ি নিয়ে দিলেন। তখন স্যার বলে, না আমার তো মনে নাই কে চুরি করেছে। কারণ? বলে স্যার কারণটা কি? বলে ছাত্রদের চোখ বেঁধেছি, সাথে সাথে আমি আমার নিজের চোখটাও বেঁধে নিয়েছি, আমি আমার চোখটা বেঁধে নিয়েছি যাতে আমার চোখের মধ্যে ওই স্টুডেন্টটা খারাপ না হয় যে স্টুডেন্ট ঘড়ি চুরি করেছে, সে যাতে আমার চোখে খারাপ না হয়, সেজন্য আমি সেদিন চোখ বেঁধে রেখেছিলাম। সবার ছাত্রের চোখ বন্ধ ছিল, আমারও চোখ বন্ধ ছিল, আমি তো বাবা জানি না। তখন স্যারকে জড়িয়ে ধরে ওই ছাত্র অনেক কান্নাকাটি করলো। দেখেন আমরা যদি চাই এরকম একজন আদর্শবান শিক্ষক হতে পারি, যে মরণের আগ মুহূর্ত ওই শিক্ষকের কদমে এসে বলবে, স্যার আমি আপনার কারণে এত বেশি আলোকিত মানুষ হয়েছি। এই পেশাটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা পেশা, যে আমরা সবসময় ওয়ালাইকুম আসসালাম বলতে পছন্দ করি, আমরা সালাম দিতে পছন্দ করি না, ওয়ালাইকুম আসসালাম পছন্দ করি, সবাই সালাম নিতেই থাকি। তো সালাম দেওয়ার অভ্যাসটা যখন হয়ে যাবে, তখন আপনার মধ্যে যে আজিজেন কেসারি যেটা আছে, আপনার মধ্যে যে মনুষ্যত্ব যে বুটটা আছে সেটা জেগে উঠবে। কখন? আপনি যখন বাচ্চাদেরকে সালাম দিবেন, বাচ্চাদের সাথে যখন আপনি বন্ধু সুলভ বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার মধ্যে শিক্ষক হিসেবে আসছেন, বুইস্তু মুআল্লিমান, উনি শিক্ষক হিসেবে আসছেন। উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষদেরকে শিক্ষা দিতে হয়, কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়। এবং আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি, বিশেষ করে আমি আমাদের টিচারদেরকে বলবো, আগামী রোববারে
রোববার থেকে আপনাদের ক্লাসের মধ্যে আপনাদের মাদ্রাসা যাওয়াটা, আপনাদের প্রতিষ্ঠানে যাওয়াটা এবং আপনাদের সূর্যটা যাতে রোববার থেকে নতুন সূর্যোদয় হয় আপনাদের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর কুল থেকে কবর পর্যন্ত, মায়ের কুল ধুলনা থেকে কবর পর্যন্ত। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো টিচার, আমাদেরকে কে শিখাবে, আবার আমরা তো সবাইকে শিখাচ্ছি। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার কোনো শেষ নেই। ইনকিউবেটরের মধ্যে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা জানি যে ইনকিউবেটর হচ্ছে যেখানে সব কিছু ফোটাই। আজকে আপনারা সবাই ইনকিউবেটরের মধ্যে আসছেন যাতে আপনারা এখান থেকে ফুটে যাতে বের হন। প্রশিক্ষণে ট্রেনিংটা বাস্তব জীবনে প্রতিফলন করাবেন, ক্লাসরুমের মধ্যে অবশ্যই করাবেন, সেটা যাতে আমরা দেখি। এবং আমাদের যিনি চিফ কোঅর্ডিনেটর আছেন উনি অনেক কষ্ট করে প্রোগ্রামটা সাজিয়েছেন। আঙ্গুনিয়ার মধ্যে সুন্দর একটা জাতি যাতে উপহার দিতে পারি, যেহেতু আমরা জাতি করার কারিগর, আমরা যাতে সুন্দর একটা জাতি উপহার দিতে পারি, আগামী দিনের প্রজন্মকে যাতে আমরা সুন্দরভাবে সঠিকভাবে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। শিক্ষকতার জীবনটা অনেক বেশি কষ্টের এবং এই শিক্ষকতা জীবনটা নিয়ে অনেক যারা পার করেছেন, দেখেন আপনারাই সবচাইতে পৃথিবীর মধ্যে সম্মানিত হয়েছেন। পৃথিবীর মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যে যারা নিজেরাই শিক্ষা অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে, এরাই হচ্ছে যুগ যুগ ধরে, এরা মৃত্যুর পরও এরা বেঁচে থাকবে মানুষের মধ্যে, মৃত্যুর পরও এরা বেঁচে থাকবে ছাত্রদের অন্তরে, মৃত্যুর পরে এরা বেঁচে থাকবে জাতির অন্তরের মধ্যে। এমনভাবে জীবনটা যাতে আমরা গড়তে পারি যে আমি যখন দুনিয়া থেকে যখন চলে যাব হাসতে হাসতে, তখন দুনিয়া যাতে আমার জন্য কাঁদে। এমন একজন শিক্ষকের বিদায় হচ্ছে, দুনিয়া যাতে এটা চিরস্মরণীয় করে রাখে, এমনভাবে যাতে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। সবাই ভালো থাকবেন।